আচ্ছা, আজকে আমরা আলোচনা করব নট নিয়ে। নট মানে কি? বাংলায় আমরা যেটা বুঝি সেটা মানে এই যে দেখতে পাচ্ছ না, এটাই হলো একটা নট বা গিট যেটাকে বলা হয়। তো নট অনেক ধরনের হয়ে থাকে, অনেকগুলো হয়ে থাকে, কিন্তু আমাদের যেগুলো কাজে লাগবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথম যে নটটা আসে শুরুতেই যেটা আমরা প্রচলন বা আমরা সহজেই বলতে পারি সেটা হলো কি থাম নট। এটা হচ্ছে যদিও থাম নট। এখন যে দেখতে পাচ্ছি আমরা সামনে এই যে একটা তরিকা রয়েছে, এটা হচ্ছে থাম নট। সিম্পল কিছুই না। কি করবো থাম নট আমরা সবাই জানি, সবাই করে মানে ছি এবং করে আসছি, করেও যাবো, কিন্তু তবু নামের সঙ্গে হয়তো পরিচিত নয়। এটাকে বলা হচ্ছে কি থাম নট। অর্থাৎ আমরা কি বললাম, জাস্ট একটা নর্মাল দড়িকে একবার জাস্ট ওর ভিতর দিয়ে আবার বলে দিলাম, এটাই হয়ে গেল থাম নট। এটাই থাম নট। আচ্ছা, এখানে যে দুটো বিষয় বলার সেটা হচ্ছে যে কি না, প্রত্যেকটা এই যে রুফ, আসলে রুফ বলাটা বলা হয় দড়ি, তো সেখানে মূলত দুটো পার্ট থাকে, একটা স্ট্যান্ডিং পার্ট আর একটা রানিং পার্ট। অর্থাৎ আমরা দুটো পার্টের কথা বলবো এখানে এর সঙ্গে পরিচয়। রানিং পার্ট কাকে বলা হচ্ছে বা রানিং পার্ট কাকে বলা হচ্ছে, স্ট্যান্ডিং পার্ট কাকে বলা হচ্ছে। রানিং পার্ট বলতে বোঝাচ্ছে যে আমরা যখন কোনো ব্যাপারটাকে নিয়ে মানে কোনো একটা দড়ি নিয়ে যখন কাজ করছি তখন সেটা হচ্ছে রানিং, অর্থাৎ কাজ হচ্ছে। স্ট্যান্ডিং পার্ট কাকে বলা হচ্ছে, যখন যেটা আছে এবং তারপরে এই যে রানিং পার্টটা কাজ হচ্ছে যার উপরে, তাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং পার্ট। চলো এবার এক এক করে দেখবো আমরা কোথায় দেখবো। থাম নট। এবারে দেখো কি রিপ নট। রিপ নট কি, কখন কাজে লাগে রিপ নট না, যখন দুটো সমান জাতীয় দড়ি আমরা জয়েন্ট করতে চাই। ধরো আমার একটা দড়ি আছে 100 মিটার, কিন্তু আমার দরকার রিপেয়ার 200 মিটার, তো সেক্ষেত্রে আরও একটা 100 মিটার দড়ি দরকার, তাহলে সেই দুটো দড়িকে আমাকে জয়েন্ট করতে হবে। তো সেক্ষেত্রে সমান দড়ি হতে হবে, অর্থাৎ 3 ইঞ্চ যদি হয় 3 ইঞ্চ। আমি একটা নর্মাল দড়িতে দেখাচ্ছি, তো এই দড়িতে কোনো রেস্কিউ করা যায় না যদিও, সেগুলো কমসে কম 3 ইঞ্চ মোটা হতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এবং হ্যাঁ, বড় বড় যদি হয় 100 মিটার 200 মিটার তাহলে খুব ভালো হয়। তো সেক্ষেত্রে 100 মিটার যদি আমার না হয়, কাজে না আসে, তাহলে আমি সেক্ষেত্রে কী করবো, 200 মিটারও নিতে পারি। তো সেক্ষেত্রে আমার একটা তো প্রথমত আসবে, আমি জয়েন্ট করতে হলে জয়েন্ট কী করবো, প্রথমত আমার দেখতে হবে দড়িটা সমান কিনা। ধরে নিলাম একটা 3 ইঞ্চ দড়ি, দড়ির সমান, তাহলে কী করে জয়েন্ট করবো, রিপ নট। রিপ নটের জন্য কী করবো, দুটো পার্ট, অর্থাৎ একটা স্ট্যান্ডিং একটা রানিং। এখানে দুটোই স্ট্যান্ডিং রানিং একই হয়ে গেল, ঠিক আছে? দুটো মানে এন্ড পার্টকে নিলাম বলতে এটা হলো একটা আলাদা 100 মিটার দড়ির একটা পার্ট, আর এটা হলো একটা আলাদা 100 মিটারের পার্ট। যেহেতু একটা দড়িতে একটা দড়ি দেখাচ্ছি, তাই আমি দুটো দড়িতে দেখাচ্ছি। ধরে নাও এটা 100 মিটার, এটা একটা 100 মিটার দড়ি, আর এটা একটা আলাদা একটা 100 মিটার, ঠিক আছে? 100 মিটার। চলো এই দুটোকে আমি কি করবো এবার কানেক্ট করবো। তাহলে রিপ নট, চলো দেখাচ্ছি আমি। তোমাকে দেখো যে কোনো একটা পার্টকে আমি কী করবো, যে কোনো একটা ডান হাত হোক বাম হাত হোক, আমি কী করবো উপরে দেবো, যে কোনো একটা পার্টের উপরে দিলাম। ধরো না আমি ডান হাতটাকেও বাম হাতের উপরে দিলাম, হলো? এই যে পার্টটা দিয়েছি, যে পার্টটা একটা পার্টকে নিয়ে কাজ করবো, কী হবে বলেছিলাম কি, ডান হাত আমি বাম হাতের উপরে দিয়েছি, হলো? এই পার্টটাকে আবার কী করবো, নিচে দিয়ে একবার ঘোরাবো। এই যে পার্টটা ছিল, যেটা বাম হাতে ছিল, যার উপরে দিয়েছিলাম, ঘোরালাম, উপরে তুললাম, এই যে এটা রানিং পার্ট হয়ে গেছে, স্ট্যান্ডিং পার্ট হয়ে গেছে। আবার একেই নিয়ে কাজ করবো, কি করবো, যেহেতু ওপরে দিয়েছিলাম তো সেক্ষেত্রে এর আবার নিচে দেবো, মানে যেটা আমার হয়ে গেছে সেটা আমি নিচে দেবো, দিয়ে আমি ভেতরে ঢুকে দিলাম, বুঝছি? মানে তাহলে এটা আমার কিন্তু ফুল রিপ নট হয়ে গেল। তাহলে কি করবো, আবার ওপরেই দেবো, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে কি আমি যখন এটা হয়ে গেলো কি, তাহলে রিপ নটটা এই যে দুটো খেলছে না, দুটো যখন খেলছে বুঝতে হবে ঠিক আছে। আমার একটু দেখাচ্ছিলাম না যে যখন খেলছিল না, তারপরে এটা ভুল আছে, এই যে খেলছে না, আর ঠিক আছে, মানে ভুল আছে। অর্থাৎ আরেকবার দেখাচ্ছে, আমি যখন একটা পার্টকে নিয়ে করবো, দুটো পার্টকে নিয়েও করা যায়, মানে দুটোকে আমি এই পাশ পাশ করেও করতে পারি, কিন্তু আমি যখন একটা পার্টকে নিয়ে করছি তখন ধরে নাও আমি ডান হাতটা বাম হাতের উপরে দিচ্ছি, তাহলে এই পার্টটা আমার আরেকবার এটাকে নিয়ে কাজ করবো, ওই স্ট্যান্ডিং পার্ট করবো, অন্য কোনো পার্ট করবো না। তাহলে এটাকে আমি নিচে একবার দিলাম, সরি উপর দিয়ে নিচে করলাম, আবার ওকে কী করবো, এই যে স্ট্যান্ডিং পার্ট ছিল ওর উপরে আবার দেবো, আবার নিচে দিয়ে করবো, তাহলে হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমি যদি করতাম যে দুটো পার্টকে যদি করতাম, তাহলে কী হতো, যে একটাকে আমি উপরে দিয়েছি, এটাকে ঘুরিয়েছি, এটা একটা পড়েছিল, আর এটাকে আমি কী করতাম, নিচে দিই। যদি নিচে দিয়ে দিতাম তাহলে দেখো দুটোভাবে হয়ে থাকে। একটা যে কোনো একটা মুক্তি করতে পারো, যে কোনো একটা। আচ্ছা আমি এবার ডান দেখাচ্ছিলাম, বাম হাতটা দেখাই, তাহলে কী হয়, বাম হাতে দেখা যায়। তারপর আমি বাম হাতটা কী করলাম, ডান হাতের উপরে দিলাম, রানিং পার্ট নিচে দিয়ে, অর্থাৎ আমার দিকে টানছি, তোমাদের দিকে নয়, বাইরের দিকে নয়, আমার দিকে টানছি। তারপরে কী করলাম, যেহেতু উপরে দিয়েছিলাম আবার উপরে দিলাম, উপরে দিয়ে আবার ভেতরে ঢুকে দিলাম, নিচে দিয়ে ভেতরে ঢুকলাম, উপর দিয়ে নেই। যদি আমি নিচে দিয়ে করতাম তাহলে কি হতো, ধরে আমি বাম হাতে করছি, নিচে দিয়ে দিলাম,
দেখো নিচে, চলো নিচে দিলাম, ওপরে তুলে আমি তোমাদের দিকে বের করছি, আমার দিকে বের করবো, তাহলে কিন্তু এটা ঘুরবে না, হবে না। তাহলে আবার আমাকে কি করতে হবে, স্ট্যান্ডিং পার্টের সঙ্গে আবার নিচে দিয়ে দিতে হবে, নিচে দিয়ে আবার ভেতরের দিকে ঢুকিয়ে তোমাদের দিকে যাচ্ছি। অনেকভাবে করা যায়, যে কোনো একটা কি করবো, সিম্পল একটাই করবে কি, যেহেতু আমাদের ডান হাত আমরা সকলে বেশিরভাগ কাজ করে থাকি, তো আমি ডান হাতের উপরে দিলাম, নিচে দিয়ে আমার দিকে টানলাম, আবার কি করবো, স্ট্যান্ডিং পার্টে আবার একটা উপরে দেবো, উপরে দিয়ে আবার আমি আমার দিকে ভেতর দিকে টেনে নেবো। এটার নাম কি, গ্রিপ নট, তাই তো, বা ঠিক নটকে কিন্তু বলে থাকে। তো এরপর দেখছি বো লাইন, বো লাইন কিন্তু দুটো হয়ে যায়, তাই তো, রানিং বো লাইন আর একটা বো লাইন হয়ে যায়। বো লাইন করতে গেলে একটাতেই করবো। বো লাইন কেন করবো না, বো লাইন কেন করা হয়, প্রথমত অনেকে বলে চোখ ধরে আছে, আমরা দেখেছি যে আসামিকে অনেক সময় নিয়ে যায় কাঠ করাতে, আর যেগুলো আসামি বলতে যেগুলো এ হয় না, সেক্ষেত্রে যাচ্ছি অনেক সময় চোর ধরা, অর্থাৎ চোরকে ধরতে গেলে এই দুটো কাজে লাগে। যাই হোক, বা অবজেক্ট বা বস্তুকে কাজে, মানে কোনো কাজে লাগালাম, বা কোনো একটা বস্তুকে যখন আমি স্থানান্তরিত করবো উপর দিয়ে হয়তো, বা তাকে আমি হয়তো বহন করবো দড়ির সাহায্যে, তখন কিন্তু এই জিনিস, এই বো লাইন কিন্তু দিতে পারি। আচ্ছা চলো, বো লাইন কীভাবে দেবো, আচ্ছা এবার বো লাইন দেখবো। বো লাইন দুটো বললাম, তো তার আগে একটা ব্যাপার দেখিয়ে দিই যে বাইট আর লুপ কাকে বলা হচ্ছে। দুটো দড়িকে যখন আমি পাশাপাশি রাখলাম, একটা সার্কেল তৈরি হলো, দেখো সার্কেল হলো, একে বলছি বাইট, দেখো দুটো পাশাপাশি আছে কিন্তু তবুও একটা সার্কেল তৈরি হয়েছে, তোকে বলছি কি, যখন পাশাপাশি আছে তখন এটা বলছে বাইট। আর যখন আমি একটার উপরে একটা চাপিয়ে যখন সার্কেল করলাম, তখন সেটা হয়ে গেল লুপ। এটা কিন্তু সার্কেল তৈরি হচ্ছে, এটা কিন্তু লুপ। তাহলে উপরে যখন চাপিয়ে দিলাম তখন সেটা হলো লুপ, আর যখন পাশাপাশি রেখেছিলাম সেটাও সার্কেল তৈরি হচ্ছিল, বাইট। এর মধ্যে পার্থক্য বুঝে গেল। এবার দেখো বো লাইন, বো লাইন করতে গেলে আমি কি করতে পারবো, একটা লুপ নিলাম, চলো লুপ করলাম, আমি বললাম অবজেক্টকে বাঁধবো, অবজেক্টের জায়গায় একটু পরে দেখাচ্ছি। তার আগে কি করবো, একটা দড়িতে আমি যেখানে বাঁধতে চাই একটা দড়ি, সেখানে কি করবো, একটা লুপ নিলাম। লুপ নেওয়ার পরে কি করবো, দেখতে পাচ্ছ এটা রানিং পার্ট, রানিং পার্টে কি করবো, এর নিচে দিয়ে, ওপর দিয়ে নাকি নিচে দিয়ে, এই যে রানিং পার্টটা দেখো, আমি যে লুপটা তৈরি করেছি তার যে পার্টটা একটা রয়ে গেছে, যে কোনো একটা পার্ট, সেই পার্টটাকে একটু নিচু দিয়ে উপরে এই লুপের মধ্যে দিয়ে ঢোকালাম। ঢুকে কি করবো, আমার অবজেক্টের যতটা দরকার সেই অনুযায়ী আমি রেখে দিলাম দড়ি। দেখো এটা নয় কিন্তু, এটা আমার প্রথমেই লুপ ছিল, এটা হচ্ছে আমার কি, আমার অবজেক্ট বা একটা যে কোনো বস্তুকে বাঁধবো সেই অনুযায়ী মাপ নেব। ধরে নাও আমার এত বড় বস্তু লাগবে, আমি এই অনুযায়ী মাপটা রেখে দিয়েছি, সবগুলো কিন্তু ধরে রাখবে শার্টটা। এটা রানিং পার্ট ছিল, দেখতে পাচ্ছ। তো ভেতর দিয়ে এবার কি করবো, এই যে স্ট্যান্ডিং পার্টটা রয়েছে, স্ট্যান্ডিং পার্ট দেখতে পাচ্ছ, এই যে স্ট্যান্ডিং পার্টটা পড়ে আছে নিচে, এটা রানিং, এটা স্ট্যান্ডিং। এই রানিং পার্টটা স্ট্যান্ডিং পার্টে একবার পাক দেবো, একবার ঘোরাবো, তারপর ঘোরাচ্ছি, ঘুরিয়ে কি করবো, আবার ওপর দিয়ে নিচু দিয়ে নিয়ে গেলাম, নিচু দিয়ে নিয়ে এসেছিলাম রানিং পার্ট, ওপর দিয়ে এই লুপের ভিতরে আবার ঢোকালাম। ঢুকে কি করবো, ওই অবজেক্টের জন্য যে জায়গাটা রেখেছিলাম যাবো, তার সঙ্গে ওই রানিং পার্টকে ধরবো, লুপের সঙ্গে নয় কিন্তু, অবজেক্টের সঙ্গে, অবজেক্টের যে জায়গাটা রেখেছিলাম সেই দড়ির সঙ্গে রানিং পার্টকে ধরলাম। দেখো দেখতে পাচ্ছ এটা লুপ রয়ে গেছে, আর এটা অবজেক্টের যে জায়গা তার পাশাপাশি ধরলাম, বাদ বাকি পুরোটা ছেড়ে দেবো। ছেড়ে কি করবো, এই রানিং পার্টের সঙ্গে আমি জেনে দেবো, রানিং পার্ট আর স্ট্যান্ডিং পার্ট দুটো, পুরো দুটো ধরলাম, অবজেক্ট আর রানিং পার্ট এবং স্ট্যান্ডিং পার্ট দুটো ধরে এটা আমার বাঁধা হয়ে গেলো। কি এবার হলো অবজেক্ট বাঁধা হয়ে গেল, তাহলে এটা কি, যেটা রানিং বো লাইন, যেটা একটা অবজেক্ট অর্থাৎ এটা বস্তুকে বাঁধানোর জন্য একই ধরনের কিন্তু একটু আলাদা। আলাদা একটা মানুষকে যখন আমি বাঁধি তখন এই হয়ে গেল। কী করবো, একটা রানিং পার্ট নিলাম কারোর একটা কোমরে বা যে কোনো একটা বস্তু, কী করবো, ধরো এটা স্ট্যান্ডিং পার্ট, রানিং পার্ট, এই রানিং পার্টের কাজ হবে স্ট্যান্ডিং পার্টের উপরে। দেখো প্রথমেই উপরে চাপালাম, দেখো আমার দিকে ভেতর দিকে নিচের দিকে ঘোরালাম, ঘুরিয়ে রানিং পার্ট আর স্ট্যান্ডিং পার্ট দেখো একটা লুপের মতো তৈরি সৃষ্টি হচ্ছে। দেখো আমার হাতের ভেতর দিয়ে হলো। এবার কি করবো, এই যে স্ট্যান্ডিং পার্ট ছিল তার সঙ্গে একবার পাক দিলাম এবং আবার কি করলাম, আমার নিচের দিকে মানে হাতের ভিতরে যে লুপটা তৈরি হয়েছিল তার ভিতরে টেনে নিলাম এবং দুটোকে আরেকবার দেখাচ্ছি আমি। দেখো কিছু না, রানিং পার্টটা আমি ভালোভাবে ধরবো, একে মুঠোর মধ্যে ধরে নেবো। রানিং পার্ট ধরলাম, এটা স্ট্যান্ডিং পার্ট একটু দূরে থেকে ধরবো, আর কি করবো না, ওই ওপরে দেবো, নিচে নয় কিন্তু, নিচে হলে একটু উল্টো হয়ে যাবে, আমি ওপরে দিয়ে করবো। ওপরে দিলাম, হাত সহ ওপরে দিলাম এবং কি করবো,
এই যে স্ট্যান্ডিং পার্টটা রয়েছে আস্তে আস্তে করে একটু ছাড়বো এবং আমার দিকে একটা লুপ সৃষ্টি করার তৈরি করবো হাতের সাহায্যে। দেখো আমি কীভাবে করছি, দেখো একটা লুপ তৈরি করেছি, দেখো দেখো লুপ হয়েছে একটা। এবং কী করলাম, এই যে স্ট্যান্ডিং পার্ট ছিল তার সঙ্গে একটা বাদ দিলাম, দিয়ে কী করলাম আমার নিজের দিকে পুরো হাত সহ আমি ভিতরে ঢুকে দিচ্ছি, পুরো ঢুকে নিচ্ছিলাম এবং দুটোকে আমি রেখে দিচ্ছি। এটা হলো আমার কি, এটা হলো মোলায়েম।